হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজ আমি আমি ভাবছি অনেক দিন ধরেই তোমাদের সাথে আমি শুধুমাত্র ব্লাউজের ব্যাক নেক ডিজাইন, ফুল কমপ্লিট ব্লাউজ, আমি এইসবই তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। অনেকদিন একটাও শাড়ি অথবা আমার আরও অন্যান্য জিনিস আমি কিন্তু সেভাবে আমার কিন্তু আপলোড করে ওঠা হয়নি। তো আজ আমি ভাবছি সুন্দর করে একটি শাড়ি আমি আজ ডিজাইন করে তোমাদের সাথে শেয়ার করব। তো শাড়ি ডিজাইন করব বলতে আমি দুটো শাড়িকে একসাথে অ্যাটাচ করে আমি কিন্তু খুব সুন্দর করে একটা শাড়ি আমি তৈরি করব। তো কিভাবে আমি সিম্পল শাড়িকে একটু ডিজাইন করে তুলতে, একটু ডিজাইন করে ডিজাইনার শাড়ি আমি করে তুলতে পারি, সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি যে আজ শাড়ি ডিজাইন করব তার জন্য আমি নিয়েছি দু রকমের শাড়ি। তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আজ আমি যেই শাড়ি ডিজাইন করব, তো এটা কিন্তু একটা পুরোটাই শাড়ি, এটা পুরোনো একটি শাড়ি, সেটাকে কিন্তু আমি নতুন একটি লুক দেব। তো এই যে দেখতে পাচ্ছ শাড়ি, এখানে কিন্তু আমি এমব্রয়ডারি করা ফেব্রিক আমি এখানে নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ দুটি রকমের এমব্রয়ডারি করা ফেব্রিক, আর এই যে শাড়ি, পুরো কমপ্লিট শাড়ি আমি কিন্তু এই দুটোর ফেব্রিক নিয়ে নিয়েছি। তো এবার আমি দুটোকে অ্যাটাচ করে সুন্দর করে একটি শাড়ি ডিজাইন করব। তো তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে পুরো ডিজাইন তোমরা দেখতে থাকো। তো প্রথমেই কিন্তু আমি এই শাড়িটাকে ফোল্ড করে কিন্তু এভাবে সুন্দর করে রেখে দিয়েছি। তারপর ইঞ্চি টেপের সাহায্যে আমি কিন্তু এখানে 12 ইঞ্চ করে নিচের দিক দিয়ে আমি কিন্তু 12 ইঞ্চ করে এখানে মেজারমেন্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এইভাবে করে আমি সুন্দর করে মেজারমেন্ট করে নিয়েছি। তারপর পেন্সিলের সাহায্যে আমি কিন্তু এভাবে রাউন্ড করে 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 টেরিয়ে একটু ড্র করে নিচ্ছি লাইনগুলোকে সুন্দর করে। এবার আমি এটাকে কাটিং করে নিচের অংশটা আমি কিন্তু রেখে দেব। এটা কিন্তু আমার কাজে লাগবে না, তো এটা কিন্তু আমি রেখে দেব। তো উপরে যে অংশটা এটা আমার লাগবে, তো এটা দিয়ে আমি সুন্দর করে শাড়িটাকে ডিজাইন করব। তো এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে সুন্দর করে কাটিং করেই নিয়েছি। তো এবার যে নেটটা ছিল ফেব্রিক, তো দেখতেই পাচ্ছ এমব্রয়ডারি ফেব্রিক যেটা ছিল, তো সেই শাড়ির নিচের অংশটা আমি যেরকম কেটেছিলাম, তো ঠিক তার থেকে 2 ইঞ্চ এক্সট্রা করে নিয়ে আমি কিন্তু নেটটাকে কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছ নেটটাকেও কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি, করে নিয়ে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার আমি সুন্দর করে পুরো শাড়িটার সাথে যে নেটটা আমি কাটিং করে রেখেছিলাম সেই নেটটা কিন্তু আমি দুটো পার্ট একসাথে অ্যাটাচ করে কিন্তু আমি স্টিচ করে নেব। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু দুটো পার্ট স্টিচ করে নেব আমি জয়েন করে। এইভাবে যেভাবে আমি টেরিয়ে কাটিং করেছিলাম ঠিক এইভাবে টেরিয়ে কিন্তু আমি এটাকে পুরোটাকে স্টিচ করে নেব। তো এইভাবে করে কিন্তু পুরো শাড়িটাকে আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, স্টিচ করার সময় কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, কেননা খুবই সিল্ক শাড়ি বারবার পরে যাচ্ছিল, তো এটাকে টেনে টেনে সুন্দর করে স্টিচ করা হয়েছিল। এই দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে কিন্তু আমি বুড়ো অংশটাকে কিন্তু স্টিচ আমি করে নেব। তো তারপর কিন্তু তো যে নেটটা আমি এখানে লাগিয়েছিলাম, তো তার উপর দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাল্টি কালারের একটি লেস আমি অ্যাটাচ করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেব্রিক লাগানোর পর, নেটটা লাগানোর পর আমি এটাকে পাল্টে দিয়েছি। পাল্টে দেওয়ার পর খুবই অসাধারণ লাগছে। তো যে নেটটা ছিল তার নিচের সাইডে, একদম নিচের সাইডে আমি কিন্তু এখানে মাল্টি কালারের একটি লেস আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একেবারে নিচের অংশটাতেও আমি এখানে লেস অ্যাটাচ করব, তারপর আমি মাঝখানের অংশটাতেও কিন্তু আমি লেস অ্যাটাচ করব। যেখানে কিন্তু আমি দুটো ফেব্রিক একসাথে অ্যাটাচ করে আমি স্টিচ করেছিলাম সেই অংশটাতেও কিন্তু আমি এভাবে সুন্দর করে লেস বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ নিচের অংশটা কিন্তু পুরো অংশটাতে কিন্তু আমি এভাবে মাল্টি কালারের লেস আমি বসিয়ে নেব। তো এই লেস বসানোর সময়ও কিন্তু স্টিচ করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, কেননা নেটটাই অনেকটাই পাতলা ছিল, তো সেটাকে স্টিচ করতে গিয়ে অনেকটাই অসুবিধা হয়েছিল। তো লেস লাগানোর পরে এটা একটু হেভি হয়েছে দেখার জন্য। শাড়িটা কিন্তু
পুরোপুরি পুরনো একটি শাড়ি, তো পুরনো একটি শাড়িকে আমি কিন্তু নতুন একটি লুক দেবো বলে ভেবেছি। তো সেই জন্য পুরনো একটি শাড়িকে আমি একটু নতুনত্ব করে তোলার চেষ্টা করছি। তো যেহেতু মাঝের অংশটাতে কিন্তু আমি লেস অ্যাটাচ করেই নিয়েছি, তো এবার আমি আঁচলের দিকটাকে আমি এভাবে লেস অ্যাটাচ করে নেব। আঁচলের দিকটা ধরে কোমরের দিকটা পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে লেস অ্যাটাচ করে নেব। কোমরের দিকটা পর্যন্ত আমি কিন্তু 2 মিটার করে নিয়ে আমি কিন্তু পুরো লেসটাকে আমি সুন্দর করে বসিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ 2 মিটার করে নিয়ে নিয়েছি আমি পুরো আঁচল সহিত কোমরের দিক পর্যন্ত আমি কিন্তু এই লেসটা আমি বসিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে মাঝের অংশটাতে কিন্তু সুন্দর করে আমি লেস অ্যাটাচ করেই নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। নেটটা অনেকটাই হালকা ছিল, স্টিচ করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো এখানে কিন্তু আমার পুরোপুরি লেস লাগানো কমপ্লিট, পুরো শাড়িতে কিন্তু আমার লেস লাগানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুব একটা বেশি কাজ ছিল না, খুবই সিম্পল, খুবই অল্প কাজ ছিল। এই যে দেখতে পাচ্ছ এবার শাড়িটা কিন্তু আমি পুরো কমপ্লিট করার পর আমি একটু পরে নিলাম। শাড়িটা পরার পর কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমার তো নিচের অংশটা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে, খুব সুন্দর করে একটি নেট এখানে লাগানো হয়েছে, খুবই ভালো লাগছে। আঁচলের দিকটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু তোমরাও চাইলে পুরনো শাড়িকে কিন্তু একটু নতুনত্ব করে তুলতে পারো। তো দেখতে পাচ্ছ তোমরা এই পুরনো শাড়ি তোমাদের পরতে পরতে একটা সময় গিয়ে দেখবে যে বোরিং লেগে যাচ্ছে, তখনই কিন্তু তোমরা চাইলে কিন্তু পুরনো শাড়িটাকে একটু ভাবতে হবে, জাস্ট একটু ভেবে তো সুন্দর করে শাড়িটাকে একটু নতুনত্ব করে কিন্তু তোমরা এটাকে আরও পরতে পারবে। তো এই যে আজকের মতো আমার এই ভিডিও এখানেই সমাপ্ত। তো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। এই পুরনো শাড়ি নতুনত্ব করে তুললাম, সেই নতুনত্ব করে তোলার পর শাড়িটা কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। শাড়িটা কিন্তু শাড়িটা কিন্তু এমনটা ছিল না। তো পুরোটাই কিন্তু এই ব্রাউন কালারই ছিল। তো তারপর কিন্তু আমি এখানে গোল্ডেন কালারে এখানে নেট কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে লেসটা লাগানোর পর পুরো শাড়িটা কিন্তু এরকম একটা লুক এসেছে। তো দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা পরার পর আমায় কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্যে।